हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs पीपल विल बी हियर, 30 lakhs यूथ विल बी মোটিভেটেড অ্যান্ড জেনারেটেড। হ্যাঁ গাইস, তুমি যদি মাত্র মাধ্যমিক পাস করে রাখো তবে কিন্তু তুমি 5 বছরের জন্য প্রতি মাসে পাবে 1,500 টাকা করে। আর কারা কারা পাবে, এটা পাওয়ার জন্য কি কি করতে হবে এবং আবেদন কিভাবে করতে হয়, সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদেরকে বলি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক করবে, কারণ এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। প্রথম দেখো, সরকারের একটা নতুন প্রকল্প, এই প্রকল্পের নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। আর এই প্রকল্পের জন্য মাধ্যমিক পাস করে রাখা বেকার যুবকরা কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে পাবে 5 বছরের জন্য। আর সেটার জন্য কি কি যোগ্যতা লাগবে? যোগ্যতা কিছু লাগবে না, সেটা হলো তোমাদেরকে জাস্ট মাধ্যমিক পাস করে রাখতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে টাকা। চলো এই বিষয়টাকে একটু ডিটেলসে আমরা আলোচনা করি। বাংলার যুবসাথী নামে একটা নতুন বাজেট পেশ করা হয়েছে বা একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে, সেই প্রকল্প সম্বন্ধে আজকে কথা বলবো। এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেটাও কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ সুন্দরভাবে আলোচনা করা হবে। তো দেখো, প্রথমে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভাষণে বলেছেন যে মাধ্যমিক পাস করা বেকারদের জন্য ভাতা, রাজ্যের চালু বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প। প্রতি মাসে 1,500 টাকা করে পাবে যুব সমাজ। তবে কারা পাবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে আর্টিকেলটা আমি তোমাদের জাস্ট সিম্পল পড়ে শোনাবো এবং তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে কিভাবে তোমরা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই প্রকল্প তোমরা ফায়দা উঠাতে পারবে। রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুবসাথী নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদেরও এই ভাতা দেওয়া হবে। যে শুধু যুবকরা পাবে তাই নয়, রাজ্যের যুবকদের সঙ্গে যুবতীদেরও এই ভাতা দেওয়া হবে। এই দিন দুপুর 2:30 থেকে বাজেট পড়তে শুরু করেন চন্দ্রিমা। সেখানেই যুব সমাজকে কর্মসংস্থানের পথে দিশা দেখাতে বাংলা যুবসাথী প্রকল্প ঘোষণা করেন তিনি। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথিতে দেওয়া হয়েছে প্রকল্পের বিস্তারিত তথ্য, কারা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে, তাও রয়েছে কিছু শর্ত। বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ। 21 থেকে 40 বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছরের জন্য প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে প্রাপক যদি রাজ্যের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে মমতা বলেন, যুবক যুবতীরা পাবেন যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়ানো। এতে প্রায় 30 লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন। প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী চলতি বছরে অর্থাৎ 2026 সালের 15 আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তারপরেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন যুব সমাজ। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, রাজ্য সরকার বরাদ্দ করেছে। তো আমরা এখান থেকে জানতে পারছি শুধু যুবক নয়, যুবক যুবতী সবাই পাবে এবং প্রায় 30 লক্ষ যুবক যুবতীর জন্য কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং তোমরা আবেদন করতে কবে থেকে পাবে? আবেদন করতে পারবে 2026 সালের 15 আগস্ট থেকে। 2026 সালের 15 আগস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন প্রকল্পটি। আর এই প্রকল্পের জন্য পাবে 1,500 টাকা করে 5 বছরের জন্য। সো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকমই আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, সরকারি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও জানতে পারে এবং এই স্কিমের অর্থাৎ এই প্রকল্পের বাজেটের সুবিধা কিন্তু তারা উঠাতে পারে।